আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। অনেকে প্রশ্ন করেছে মাজার ভাঙা যাবে কিনা। আসলে মাজারের ভিতরে যে সকল কাজকর্ম চলে অধিকাংশ কর্মকাণ্ড হচ্ছে ইসলাম বিরোধী, ইসলাম পরিপন্থী। কিছু আছে শিরিক, কিছু কুফর, আবার কিছু বেদাত রুসুমাত সহ বিভিন্ন ধরনের অনৈতিক কাজ মাজারগুলোতে চলে। মাজার কবর পাকা করা, ঘর তোলা, গম্বুজ করা ইত্যাদি সহ মাজারে মান্নত করা, বাবার কাছে সন্তান চাওয়া, অভাব অনাটনের জন্য প্রার্থনা করা, সেজদা করা, চক্কর দেওয়া, আগরবাতি মোমবাতি জ্বালানো, উরুস করা ইত্যাদি সহ অনেকগুলো কাজ সেখানে চলে, যেগুলো কোনোটাই ইসলামে সমর্থিত না, ইসলাম সমর্থন করে না। এগুলো শিরিক এবং কুফরের পর্যায়ে পৌঁছে যায়। যদি মাজার না থাকতো তাহলে এ ধরনের কাজ ওলি আল্লাহ বুজুর্গদের কবরে চলতো না। যেমন আমরা দেখেছি, আপনারা যারা চরমনায় মাহফিলে যান, সেখানে ইসহাক সাহেব রহমতুল্লাহ আলাইহির কবর রয়েছে, ফজলুল করিম সাহেব রহমতুল্লাহ আলাইহির কবর রয়েছে। সেখানে মানুষ যায়, কবর জিয়ারত করে চলে আসে। এরপরে তালগাছিয়া মাদ্রাসা আমি লেখাপড়া করেছি। আরশাদ আলী থানবী রহমতুল্লাহ আলাইহির খলিফা মাকসুদুল আশরাফি রহমতুল্লাহি আলাইহি, ওনার কবর মানুষ বিভিন্ন জায়গা থেকে আসে, জিয়ারত করে চলে যায়। এবং মুফতি অলিউল্লাহ রহমতুল্লাহি আলাইহি, তার কবরও জিয়ারত করে চলে যায়। এ ধরনের কুসংস্কার, কুফর, শিরিক, বেদাতি কাজকর্ম সেখানে চলে না। এবং সারসিনা মাদ্রাসা, সেখানে যাবেন, আমি গিয়েছিলাম, তো সেখানেও দেখেছি তার কবর স্বাভাবিকভাবে করা। তো মানুষ আসে, কবর জিয়ারত করে চলে যায়। এই সকল কর্মকাণ্ড যারা মাজারপন্থী আছে তারা করে, ওগুলো সেখানে নাই। তো মাজারের ব্যাপারে, কবর পাকা করা বা কবর উঁচু করার ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস, যে তিরমিজি শরীফে 1 নম্বর খণ্ডে 203 নম্বর পৃষ্ঠার 1049 নম্বর হাদিস, হযরত আবুল হাইয়াস আসাদি রহমতুল্লাহ আলাইহি আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে আজকে আমি তোমাকে এমন একটা কাজের দায়িত্ব দিব, যেই কাজের দায়িত্ব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে দিয়েছিলেন। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাদআ কবরান মুশরিফান ইল্লা সাওয়াইতাহু ওয়ালা তিমসালান ইল্লা তাওয়াস্তাহু। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোনো ধরনের উঁচু কবরকে সমান না করে ছাড়বে না, এবং কোনো ধরনের ভাস্কর্যকে ভেঙে গুঁড়ো করে দিবে। তো এই হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যে দায়িত্ব দিয়েছেন সেটা হচ্ছে উঁচু কবরকে সমান করে দেওয়া এবং কোনো ধরনের ভাস্কর্যকে ভেঙে গুঁড়িয়ে দেওয়া। এই দায়িত্ব হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দিয়েছিলেন, এবং আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আবার এই দায়িত্ব আবুল হাইয়াজ আল আসাদি রাদিয়াল্লাহু রাহমাতুল্লাহি আলাইহিকে এই দায়িত্ব দিয়েছিলেন। তো এই হাদিসের আলোকে আমরা স্পষ্ট বুঝতে পারি যে উঁচু কবর করলে বা কবর পাকা করলে, সেখানে ঘর নির্মাণ করলে, গম্বুজ করলে, সেগুলো ভেঙে গুঁড়িয়ে দেওয়া, স্বাভাবিকভাবে কবর করে দেওয়া, এটাই হলো ইসলামের নির্দেশ। এবং ভাস্কর্য করা, এটাও ইসলামে নিষিদ্ধ। যদি কেউ কারো কোনো ভাস্কর্য করে সেটাকে ভেঙে গুঁড়িয়ে দেওয়া, এটাও ইসলামের নির্দেশ। তো কবর
উঁচু করার ব্যাপারে ওলামায়ে কেরামের বিভিন্ন মতামত রয়েছে। এর ভিতরে কিছু ওলামায়ে কেরাম বলেছেন যে ইয়াকরাহুনা আইয়ুরফাল কবরা মিনাল আরদ, ইয়াকরাহুনা আইয়ুরফাল কবরু মিনাল আরদ, জমিনের থেকে কবরকে উঁচু করা যাবে না, এটাকে তারা মাকরুহ বলেছেন, অপছন্দ করেছেন। এবং ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি বলেছেন যে কবরকে জমিন থেকে সামান্য উঁচু করবে, অতটুকু উঁচু করবে যাতে বোঝা যায় এখানে একটা কবর আছে, যাতে মানুষ সেখানে পদদলিত না করে, চলাফেরা না করে, অথবা সেখানে না বসে, এই জন্য সামান্য উঁচু করবে। কবরকে পাকা করা, গম্বুজ করা, এটা তো প্রশ্নই ওঠে না। হ্যাঁ, যদি কারো কবর পাকা করা হয়, ভাস্কর্য করা হয়, অথবা কারো কবরের উপরে ঘর নির্মাণ করা হয়, গম্বুজ করা হয়, সেগুলোকে ভেঙে দিয়ে স্বাভাবিকভাবে করে দেওয়া, হ্যাঁ, এটাই হইল রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নির্দেশ এবং এটাই সুন্নত। তো আমরা দেখতেছি যে বিভিন্ন জায়গায় এই ফেসিবাদী সরকার, খুনি সরকার পতনের পরে অনেক জায়গায় মাজারগুলো ভেঙে ফেলা হয়েছে। আসলে এটা একটা নেক কাজ, এটা একটা ভালো কাজ, যে এই মাজারগুলোতে অনেক কুফর শিরকি কাজ চলেছে। এমনকি অনেক ভণ্ড পীরেরা এমন কথা বলেছে যার দ্বারা ঈমান থাকে না, ঈমান চলে যায়, ঈমান হারা হয়ে যায়। ওইগুলো আবার জনসাধারণ তারা মেনে নিয়েছে, এর দ্বারা তাদেরও ঈমান চলে গেছে। হ্যাঁ, তো আসলে এই যে কাজগুলো হয়েছে, বিভিন্ন জায়গায় মাজার ভাঙা হয়েছে, আমি মনে করি কোরআন হাদিসের দৃষ্টিকোণ থেকে আমার যেটা বুঝে আসে, এটা অন্যায় কাজ করেনি, বরং সবের কাজ করেছে। আর ভবিষ্যতে আমাদের ওইভাবে আমাদের নতুন প্রজন্ম, কোনো বুজুর্গ, কোনো ওলি আল্লাহ যদি মারা যায়, তাহলে জীবনের সবটুকু শক্তি প্রয়োগ করে হলেও সেখানে যেন কোনো ধরনের মাজার তৈরি না হয়, এ ব্যাপারে আমরা নতুন প্রজন্ম, যুব সমাজ সচেতন থাকতে হবে। আল্লাহ হাফেজ।